যদি প্রশ্ন করা হয় ইসলামের ঐতিহ্যে মুসলিম জাহানের সবচেয়ে পবিত্র স্থান কোনটি, আপনার উত্তর কি হবে? অবশ্যই চোখের পলক পড়বার আগেই আপনার উত্তর হবে পবিত্র কাবা শরীফ। অন্যদিকে জীবনের অপর নাম যদি পানি হয়, তবে পুরো পৃথিবীর ৭০% পানির মধ্যে সবচেয়ে পবিত্র উত্তম পানি কোথায় রয়েছে? এর উত্তরে আপনি কি বলবেন? এখানেও আপনি এক বাক্যে বলবেন অলৌকিক জমজম কূপের পানি। হাদিস মতে জমজমের পানি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ও স্বাস্থ্যসম্মত পানি, যা বিজ্ঞানও সম্মতভাবে প্রমাণিত। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, পৃথিবীর সব পানি শুকিয়ে গেলেও এই জমজম কূপের পানি কখনোই শেষ হবে না। কি আছে এই জমজমের পানিতে, বিজ্ঞানেও যাকে শ্রেষ্ঠ পানির স্বাস্থ্যসম্মতি দিয়েছে। কি সেই ইতিহাস যা এই জমজম কূপকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিষয়ের রূপান্তর দিয়েছে, আর কেনই বা এই কূপের পানি কখনো শেষ হবে না? পবিত্র মক্কা নগরীর মসজিদুল আল হারামের ভেতরে অবস্থিত প্রসিদ্ধ পানির কূপ জমজম। কাবা শরীফ থেকে যার অবস্থান ঠিক ২০ মিটার অর্থাৎ ৬৬ ফুট পূর্বে। মহান আল্লাহ তাআলার কুদরতে সৃষ্টি হওয়া এই পবিত্র কূপের সাথে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের ইতিহাস। চলুন জেনে নেই কিভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র পানির কূপ। ধারণা করা হয় প্রায় ৪,০০০ বছর আগে এই কূপের উৎপত্তি। ইসলামের বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতের সৃষ্টি হয়। তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায়। পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেন। মক্কায় এসে সব হজযাত্রী পবিত্র মসজিদুল হারামের নামাজ আদায় করেন। মসজিদুল হারামের ভেতরে বাইরে অসংখ্য জারের জমজম কূপের পানি রাখা আছে। পাশেই আছে ওয়ান টাইম গ্লাস, যত খুশি পান করা যায় এ পানি। হজযাত্রীরা নামাজ আদায় করতে এসে জমজমের পানি পান করেন। সঙ্গে আনা বোতলেও জমজমের পানি ভরে নিয়ে যান। মারোয়া গেটের কাছে কন্টেইনার বড় গ্লানে বা জারে পানি ভরে নেওয়ার ব্যবস্থা আছে, তবে এ পানি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। এখান থেকে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার হারে পানি তোলা হয়। পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ৪০ ফুট নিচে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয়। তখন পানির স্তর মাত্র ১১ মিনিটে আবারও ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার ও প্রতিদিন ৬৯১.২ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। এ পর্যন্ত ২ বার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয়। ২ বারেই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াইয়া খোসাক। ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা ১৯.২ থেকে ১৯.৮ মিটার পর্যন্ত। এর মধ্যে ৯ মিটার পর্যন্ত প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে উত্তোলন করা হয়। এতে কূপের ভেতর পানির স্তর ৫ মিটারে নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন ডুবুরিরা। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। বিজ্ঞানী মাশরু অ্যামেটো জমজমের পানি পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন, জমজম পানির মতো গুণ ও বিশুদ্ধতা পৃথিবীর অন্য কোনো পানিতে পাওয়া যাবে না। তিনি জমজমের পানি পরীক্ষা করতে নানো নামের এক প্রযুক্তি ব্যবহার করেন। এর দ্বারা জমজম পানির উপর গবেষণা করে দেখতে পান যে যদি জমজম পানির ১ ফোঁটা সাধারণ পানির ১,০০০ ফোঁটার মিশ্রিত হয়, তবু সাধারণ পানি জমজম পানির সমান গুণ লাভ করতে পারবে না।
জমজম পানির প্রতি ফোঁটায় এই পরিমাণ খনিজ পদার্থ রয়েছে যা অন্য কোনো পানিতে পাওয়া যাবে না। তিনি অন্য আরও কিছু পরীক্ষা করে দেখতে পান জমজম পানির গুণ বা উপকরণ পরিবর্তন করা যায় না। এমনকি তিনি জমজম পানির পুনঃপ্রক্রিয়াজাত করেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সম্পূর্ণ বিশুদ্ধ ছিল এই জমজম পানি।